আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম গল লাগু। বিকালবেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম, বিকালবেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথ আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছে, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয়, ফিরিস্তা যাও, ফিরিস্তারা যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ বলি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে। সে সারাদিন কাজ কিয়া কমনি, আমার পাওনা আমাকে দিয়ে দাও। আমি মাপিয়া দুখিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম। আমাকে মনিব, এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক, তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি ডেকে বললাম, যাও গোয়ালঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। মারহাবা বলেন না। তখন সে বলে, ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন? আমি 1 পারাক চাল পাই, তোমার গোয়ালঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। 1 পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি। এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে, গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো, আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে 1 পারাক চাল দিলে বিদায় হয়ে যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি। এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহ কই, ফিরিস্তা যাও, বাকি পাথরের 2 ভাগের আরেক ভাগ সরায়া দাও। আর ধরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, সে কোনো রকম ভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার। তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম। আমার বোনের এত দরকার, সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম, তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে রে। আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে, ফিরিস্তা যাও, পাথরের বাকি অংশ সরায়া 3 বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে উঠায় দাও। Voice of Reza, the Islamic content creator. কিছুক্ষণ পরে আমার হুশ আসলো, আমি টানিয়া আমি আগুন থেকে উঠাইলাম, দেখে আমার মা নাই। আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক মাকে লাথি মারছে, ঘুষি মারছে। ও যুবক, অনুরোধ করে বলি, মা থাকতে ক্ষমা চা, মা থাকতে ক্ষমা চারে। মা বিদায় হয়ে গেলে কোনদিন ক্ষমা পাবে না রে। আজকে যে কয় মা, মার দিলটা এত নরম, মা বলতে দেরি, মা ক্ষমা করতে দেরি করবে না রে। কথা বলেন ঠিক না? মাপ চাইতে দেরি, ক্ষমা করতে মা দেরি করবে।
ডেকে বলে আল্লাহর ওলি। তখন আমি বুঝতে পারলাম কার কথা কার লাথি মেরে হত্যা করলাম, কি করলাম রে। 3টা তালাক দিয়ে আমার বউরে আমি বিবিরে আমি বিদায় দিছি, 3টা তালাক দিয়ে আমার বিবিরে বিদায় দিছি। তারপর আল্লাহর ওলি অনেক কান্না করেছি, শান্তি লাগে না। যেই মা বাবা মরে গেল আমি পেটে থাকতে মানুষের বাড়ি কাজ করিয়া জীবন বাঁচাইল। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ছোট কালে আমাকে কিছু করতে দেয় না, মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াইছে। আমার মা আমি যখন কাজ করতে শিখছি শখ করে আমার বিয়ে করাইছে। আজকে আমি আমার মাকে লাথি মেরে হত্যা করে ফেললাম, আগুনে ফালা হত্যা করে ফেললাম রে। ওগো আল্লাহর ওলি, আমি বড় অনুতপ্ত হলাম। মনে মনে চিন্তা করলাম যে পা দিয়ে আমার লাথি মারছি পা আমি রাখবো না, যে পা দিয়ে আমার লাথি মারছি পা আমি রাখবো না। নিজ হাতে আমার পাটা আমি কেটে দিছি। এরপর অন্তরে শান্তি লাগে না। আমি শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে, মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে। প্রতি বছর আমি মাকামে ইব্রাহিমের পাশে আসিয়া এইভাবে কান্না করতেছি, এরপরও তো কোনো ক্ষমার সংকেত শুনি না। আল্লাহর ওলি শিবলি নুমানি সেজদায় পড়ে কয় মালিক আল্লাহ, ও মালিক। সেইভাবে তার মার জন্য কষ্ট দিয়ে অনুতপ্ত হয়েছে, কান্না করতেছে, পা কেটে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে কান্না করতেছি, অনেক বছর ধরে কান্না করতেছি। আল্লাহকে শিবলি তাকে জানিয়ে দাও অনেক বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশেও কান্না করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে সে কান্না করে আমি ক্ষমা করব না। কান্না করে আমার সাথে লাভ নাই। তার মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, যুবক রে, রে যুবক, এইখানে কাঁদিয়া লাভ নাই, মায়ের কাছ থেকে ক্ষমা আনতে হবে। চল তোর মার কবরের পাশে। আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে গেলেন, এলহাম করলেন কবরের সাথে। মাকে ডেকে বললেন, মা তোমার সন্তান তোমারে কষ্ট দিয়েছে, দুঃখ দেওয়ার কারণে কান্না করতেছি, আল্লাহ ক্ষমা করবে না তুমি যদি ক্ষমা না করো। আল্লাহর ওলি শিবলি নুমানি মাধ্যমে তার মার কাছ থেকে ক্ষমা এনে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তার তো কপাল ভাগ্য, সুযোগ হয়েছিল রে যুবক, তোমার তো এই সুযোগ হবে না। এখন ক্ষমা নিয়ে যাও, মায়ের কাছ থেকে ক্ষমা নাও। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। 3টা নাম মুখে দিতে বড় ভালো লাগে। মা বাবাজি আল্লাহর নাম নিতে ভালো লাগে, নবীর নামে দুরূদ পড়তে ভালো লাগে। মা মা বাবা বাবা বলে ডাকতে বড় ভালো লাগে। 80 বছরের সন্তান হয়ে গেছে বুড়া, তারপর আম্মা বলতে লজ্জা বোধ করে না রে। কথা বলা করে কিনা? এই জন্য অনুরোধ করে বলি, ও মোহনপুরের মা বোনেরা, অনুরোধ করে বলি, গম তোমরা তোমাদের শাশুড়ির কদর করবা। যারা শাশুড়ি আছো বৌমার কদর করবা, যারা স্বামী আছো স্ত্রীকে মহব্বত করবা, যারা সন্তান আছো মা বাবাকে মহব্বত করবা গো, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে মহব্বত করবা। এলাকার মা বোনেরা লাল শাড়ি পরিয়া বিয়ে হয়ে বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি এসেছিলা গো, যেদিন তুমি মরে যাবা সাদা কাপড় পরায়া কবরে রাখা হবে। বিদায়ের দিন কি দেওয়া হবে? সাদা কাপড়। আসছিলা লাল কাপড় দিয়ে। এই জন্য বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। ইসলাম যেভাবে বলছে সেভাবে শান্তি প্রতিষ্ঠিত করো। নিজের শাশুড়িকে নিজের মা মনে করো, আদর করো। যারা শাশুড়ি আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলের বউদেরকে আদর করো, মায়া করো। রাজি আছি? যেরকম রাজি আছি। আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমিতে ছাগল রাখতাম গল্লাগো। বিকালবেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম। বিকালবেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, রাত হয়ে যায়। আসিয়া দেখি দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, ঘুমায় পড়েছে। আমি আমার মা বাবাকে না খাওয়াইলে
কাউকে আমি খাওয়াই না, কাউকে আমি খাওয়াই না। সন্তানরা সারা রাত কান্না করেছে, তারপরে দুধ পান করাই নাই। সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি দুধ পান করাইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ, আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। আল্লাহ কয় ফিরিস্তা যাও, ফিরিস্তারা যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। সুবহানাল্লাহ বলি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করত, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে। সে সারাদিন কাজ কিয়া কমনি, আমার পাওনা আমাকে দিয়ে দাও। আমি মাপিয়া দুখিয়া 1 পারাক চাল দিয়ে দিলাম। আমাকে মনিব এখন আমার দরকার নাই, তোমার কাছে আমানত রেখে গেলাম 1 পারাক চাল, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। বহুদিন হয়ে যায়, ও মালিক তার পাওনা সে নেয় না। আমি তখন বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, বহুদিন আমি 1 পারাক চাল রেখেছিলাম বহুদিন আগে, আমার আমানত আমার ফিরে দাও। তখন আমি ডেকে বললাম, যাও গোয়ালঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। মারহাবা বলেন না। তখন সে বলে, ও আল্লাহর বান্দা, ঠাট্টা করো কেন, মস্কারি করো কেন? আমি 1 পারাক চাল পাই, তোমার গোয়ালঘর থেকে গরু কেন নিব? আল্লাহর কসম বলি, ওরে আল্লাহর বান্দা, এটা তোর আমানত। 1 পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, তারপরে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি। এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে, গোটা আমানতদারি দিয়ে আল্লাহ গো আমি তারে সেদিন বিদায় দিয়েছি। ইচ্ছা করলে 1 পারাক চাল দিলে বিদায় হয়ে যেত, আমি গোটা আমানতদারি দিয়েছি। এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আল্লাহ কই ফিরিস্তা যাও, বাকি পাথরের 2 ভাগের আর 1 ভাগ সরায়া দাও। আর ধরে তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল মালিক, আমি তারে বড় ভালোবাসতাম, পছন্দ করতাম, সে কোনো রকম ভাবে রাজি না। তখন সে একদিন 100 টাকা তার ধার দরকার, 100 টাকা ধার দরকার। তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হইলাম। আমার বোনের এত দরকার, সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম, তখন আমার বোন বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে রে। আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? আল্লাহ গো, ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম, সেদিন তোমার ভয়ে আমি জিনা করি নাই। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে ফিরিস্তা যাও যাও, পাথরের বাকি অংশ সরাইয়া 3 বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে উঠায় দাও। তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? দুশি পরে আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা তাহলে আমরা মা বাবার সেবা করবো তো? কথা হলা
আমানতের হেফাজত করব না আত্মসাৎ করব? কথা খারাপ। আমানতদারি বেশি না কম? বেশি 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 না কম? কম। আমানতদারি এখন নাই। যের কাছে যায় হের কথা কয়, যের কাছে যায় হের কথা কয়। টাকার নাম বাবাজি, যার কাছে যায় কি তার কথা কয়। কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম। কথা কয়। দয়াল নবী বলেন 100 টাকা পাওয়ার পরে বেচারা রাস্তায় 100 টাকা পেয়েছে, বলে কাঠটা খা, কাঠটা খা। 500 পাওয়ার পরে বলে না কাঠ টাকা পকেটে ভরে লাগ। কথা হয় না। নবীজি বলেন ওর ইমানের দাম 100 টাকা। যদি 500 টাকা তোর ইমানের দাম হতো, পকেটে ভরলো না, বললো না কাঠ টাকা। কার ইমান কত মজবুত, তার আমানতদারি যত মজবুত তার ইমান তত মজবুত। যার আমানতদারি যত দামি তার ইমান তত দাম, তার ইমান তত কি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা বাবা রাত যখন হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে রে, আরে সন্তানের দলেরা শুনে নাও, তোমার মা বাবা যখন তোমার প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইবে, সকাল যখন হয়ে যাবে খুশি হইয়া দুইজন ঘুম থেকে উঠবে। দুইজন খুশি হইয়া ঘুমাইছে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে। নবীজি বলেন ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। দুইজন বেজার হলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? আল্লাহর নবী 3 বার বললেন ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু। যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি ইনসাফ না করে তোমার সাথে, হাসর দিন আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। রহমতের নজরের ব্যাখ্যা কি রে? ও বাবাজি, শুধু তাকায় তাকার নাম রহমতের নজর না। আপনি বলবেন মা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। বাবা উযু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা নামাজ পড়বানি, এটা একটা রহমতের নজর। যতটা খেদমত করবা মা বাবার, ততটা কবুল হজের সওয়াব হবে, ততটা কবুল হজের সওয়াব হবে। হাজি 50 বার হজ করিও গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে রে। এ বাবাজি, মা বাবার যতটা খেদমত করবা ততটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়া বলেছেন কবুল হজের সওয়াব আমলনামায় পাবারি। জোরে বলি মা এমন একটা জিনিস, মা এমন সম্মানিত ব্যক্তি বাবাজি, যাদের দোয়ায় তুমি জান্নাত পাবা, নতুবা বদদোয়ায় জাহান্নাম পাবা। কথা বলেন ঠিক কিনা? মা যদি দোয়া করে রে জান্নাতি হয়ে যাবা, বদদোয়া করলে জাহান্নামী হয়ে যাবা রে। বাবাজি মুসা নবী কি, মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে আমি যুগের পয়গম্বর, আমার সাথে কসাই বেটা জান্নাতে থাকবে কেমন করে? উনি দৌড়ায়া কসাইয়ের বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, বাজারে গিয়েছে, দেখে গোস্ত বিক্রি করতেছে, নরম গোস্ত একটা টুকরা রেখে দিয়েছি। সে সেই গোস্ত হাতে নিয়ে বাড়ি গিয়েছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছে, ছোট্ট ছোট্ট করে পিস করেছে, পাকে নিজের মায়ের মুখে যখন উঠে দিতেছে কসাই বেটা, মা খায় আল্লাহ ও মালিক
আমার সন্তান আমারে বড় আদর করে মায়া করে গল্লা আমি মা দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে জান্নাতে রাখো। মুসা নবী দেখেন ওই লোক তো আমার সাথে জান্নাতে থাকবে, তার মায়ের দোয়ার কারণে মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, ও মালিক, ফেরাউনে তো জ্বালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, প্রতিদিন যখন দিনের বেলা আমি ক্ষুধা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যাইয়া কল্লা আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না, রাগ করিয়া গজব দিও না গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। এখন যদি গজব দিয়া ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন এতিমরে দুপুর বেলা ফেরাউন খাওয়ায়, এতিমরা খায় কল্লা। ফেরাউন, আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে বল্লা? আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ গো মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে ফেরাউন নিজ হাতে মারে খাওয়াই দেয়, গোসল করায়, তৈল মাখায় দেয়। যখন খাওয়ায় দেয়, ফেরাউনের মা 2 হাত ধরে কল্লা, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কল মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। তাহলে মা দোয়া কবুল হয়, আমাকে মা বাবার কাছ থেকে দোয়া নিবনি, জোরে করে নিবনি। খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাদি ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সাথে এমন দুঃখের কথা বলা যাবে না যে দুঃখের কথা বললে মা বাবা কষ্ট পায় রে। নবী বলে, তোমার সাধারণ দুঃখের কথা, এই দুঃখ কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা তোমাকে লালন পালন করতে, পেটে বহন করতে প্রসব যন্ত্রণার কথা তোমার কাছে জীবনে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে জীবনে কোনোদিন শেয়ার করে নাই। আর সামান্যই কষ্ট করে মার সাথে কোনোদিন শেয়ার করবা না রে। আছে না, তোমার লে ফারতাম না এত দূরতি আইতাম ফারতাম, কথা করা দরকার আছে কিনা? কিন্তু মা দে এত কষ্ট করেছে জীবনে তোমার সাথে শেয়ার করে। নবী বলেন, মা বাবার জন্য সামান্য কষ্ট করে শেয়ার করবা, শেয়ার করবে, শেয়ার। বুঝেননি? আমার মা বাবা আমাকে প্রথম পাওনা দিতে হবে, আগে সন্তানের পাওনা, তারপরে কি সন্তান বড় হলে দিবে পিতামাতার। আমাদের সমস্যা হলো সন্তানের পাওনা আদায় করে না, বড় হয়ে ওই সন্তানও পিতামাতার পাওনা আদায় করে। কথা করা, লক্ষ টাকা খরচ করে শিক্ষিত, কোটি টাকা খরচ করে বানায়, কিন্তু 500 টাকা বেতন দিয়ে কোরআন পড়ায় না। কথা করা, এই জন্য বৃদ্ধাশ্রমে বসে কেউ ভালোই আছে, টাকা। হ্যাঁ, আমার ছেলে ডিসি, কিন্তু হে বলে বৃদ্ধাশ্রমে আছে। আমার দেশে রিস্কা হলো তো বৃদ্ধাশ্রমে মা বাপরে রাখে না। কথা করা, আগে হলো সন্তানের পাওনা, তারপরে পিতামাতার পাওনা। একজন সন্তান পৃথিবীতে আসার পরে নাপাকি থেকে পবিত্র করবে, এটা সন্তান বাবার কাছে পায়। সন্তান বাবার কাছে কি পাওনা? নাপাকির থেকে পবিত্র করে, নাপাকির থেকে কি। এরপরে পাওনা হলো ডান কানে আজান দিবি, বাম কানে একামত দিবি।
অনেক মা বাবা আছে আজানও দেয় না, একামতও দেয় না। বাবাজি, এটা কোন আজান কোন একামত? যেদিন তোমার সন্তান মারা যাবে সেদিন একটি নামাজ হবে, সেই নামাজে আজানও হয় না, একামত হয় না। এটা তো পৃথিবীতে আসার পরে আজান একামত হয়ে গেছে। কিন্তু যে দিল না, বাচ্চার জানাজাটা আজান আর একামত ছাড়া হইল, এটা বাবা মা পাওনা আদায় করে না। কথা কোন ঠিক কিনা? এই বাবা মার দোষের কারণে সন্তান বিনা আজানে বিনা একামতে দাফন হবে। কথা বলেন না? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। এরপরে সপ্তম দিন ভালো একটা নাম রাখবি, মাথা মুন্ডন করবি, ভালো একটা নাম রাখবে, ভালো নাম। ওই নাম সন্তান বাবার কাছে পায়। সন্তান বাবার কাছে কি পাওনা? কিরকম নাম? ভালো নাম। বেবিটি স্ক্রিপুলা বাম্পার নাকি? কথা কয় না, জোরে কর। কত ডিজাইনের নাম আছে। মানুষ সাকি ইসলামের ধারেই নাই। ইসলামের কি ধারে নাই? এরকম না। এক ব্যক্তি আসি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিয়েছিল, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না। উনি বলেন, তুমি ছেলের পাওনা আদায় করছো নি? করছি। দেখি সপ্তম দিন কি নাম রাখছো? সে বলল জুউল রাখছে। উনি বলেন, সপ্তম দিন ছেলের পাওনা দিয়ে নয়, ছেলেও বড় হইয়া তোমার পাওনা দেয় না, কারণ এটা তো কোনো নামই হতে পারে না। আমরা রাখি জুয়েল। এল আর উইলের পার্থক্য। হাজিরিন, সেই জন্য ধর্মের নাম রাখতে হবে যেটা সাপোর্ট করে। হাসরের দিন সন্তানকে তার পিতার নাম ধরে, অমুকের সন্তান অমুক ধরে ডাকা হবে। কি হবে? ডাকা হবে। নামের কারণেও কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। নামের কারণে হাসরের মাটি নাজাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। যদি নাম রাখেন খাদিজা, আমার আল্লাহ ডাকবেন খাদিজা, সব খাদিজা দাঁড়িয়ে যাবি। আল্লাহ বলি, না না, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি খাদিজাকে ডাকছি। ওই অন্য নারীরা বলবে, আল্লাহ আমাদের তো আমাদের মা বাবা খাদিজা রাখছি। আল্লাহ বলবেন, তোদের মা বাবা তোদের নাম খাদিজা রেখেছে, এত সুন্দর নাম রাখার কারণে তোদেরকেও মাফ করে দিয়েছি, তোদের মা বাপকেও মাফ করে দিয়েছি, তোদের নাম যারা রেখেছিল তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাদেরকেও কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমাদের কাজী জসিমউদ্দিন হুজুর মনে আসছেন, চলে আসেন। দুই পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী। হাজির, সেই জন্য হয়েছে সবটা একত্রে যখন স্টার্ট হয়েছে তখন নাম হয়েছে মাই। তখন নাম হয়েছে কি মাই। সবটার সমষ্টির নাম কি? ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম ধর্ম না, রোজা রাখার নাম ধর্ম না, হজ করার নাম ধর্ম না, যাকাত দেওয়ার নাম ধর্ম না। সবটা একত্রে যখন পালন করবে তখন হবে ধর্ম। মানে সকালে একটা কয়, বিকালে আর একটা কয়, এরকম হলে চলবে নাকি? আপনার কোন এক পা মসজিদের ভিতরে আরেক পার বাহিরে, আপনার কোন বেচারা ভিতরে আছে না বাহিরে আছে? হ্যাঁ, ভিতরেও না বাহিরেও না, ভিতরেও না
আমরা মুসলমান এমন সুরতে চলে এবারের মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল কথা। এবারে যেমন ভিতরে কইলেও ভুল, বাইরে কইলেও ভুল। মুসলমানের এমন সুরত ধরছে, হেরে মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। এরকম হলে চলবে নাকি? যেরকম চলবে নাকি? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, সপ্তম দিন ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন, আকিকা করবেন। বাবাজি সন্তানের জন্য দোয়া করাবেন। বাবাজি নামাজের জন্য 7 বছর বয়সে আহ্বান করবে। কয় বছর? 7 বছর। বাপি যায় না ফুলারে করুন কথা খারাপ কথা বলে না, বাপ জানা ছেলেরে বলবে। খেয়াল করেন ভালো করেন। ও বাবাজি সপ্তম বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবেন। তাহলে ইমানের দাওয়াত আগিয়ে দিতে হবে, ইমানের দাওয়াত আগিয়ে দিতে হবে। 10 বছর বয়সে আঘাত করবেন। যদি বাবা নামাজ না পড়ে শাস্তি দিবেন নি। সন্তান বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সন্তান বাবার কাছে, মেয়ে মায়ের কাছে, বাবার কাছে, ছেলে মা বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে পারেন হুজুর গো, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? হ্যাঁ বাঁচাবা, চেষ্টা করতে হবে রে। আল্লাহ বাঁচাবে ঠিক, তোমার তো দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। বাবাজি মানুষ যখন জ্বালা পালায়, বাবাজি দান সিদ্ধ দান পারাইলে জীবনে দান হবে না, জ্বালা হবে না, সেখান থেকে দান হবে না। বাবাজি বীজ দান ফেলে দিতে হবে। যদি বলেন আল্লাহ যদি দান দেয়, সিদ্ধ দানও দিতে পারে। আল্লাহ কে এটা আমার নিয়ম নাই, এটা আমার কি নাই, বীজ দান তুমি নিয়মে আও, কতক্ষণ ঠিক কিনা? পায়ের আমার খেয়াল করেন, তোমারও কাজ আছে, আমারও কাজ আছে। সব কাজ আল্লাহর নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ বান্দার নাম, সব কাজ আল্লাহর নাম। যারা বলে আল্লাহর কোন কাজ নাই, আমার সব কাজ, হেবেড়া নাস্তিক। যে ব্যক্তি বলে আমার কোন কাজ নাই, সব কাজ আল্লাহর, হে বলো বৈরাগী। ইসলামী বৈরাগীদের টাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে বাবা। আল্লাহর কাজ আছে, বান্দার কাজ বিয়ে করা, বাচ্চা দেওয়া আল্লাহর কাজ। আল্লাহর কাজ বিয়ে করা না, বান্দার কাজ বিয়ে করা। আল্লাহর কাজ বাচ্চা দান করা, বিবাহের মাধ্যমে সন্তান আল্লাহ দান করে। এই জন্য সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে সন্তানদেরকে বাঁচাবেন। আল্লাহ নবীর সাহাবীরা ছোট্ট ছোট্ট সন্তান আল্লাহ নবীর দরবারে এনে হাজির করতেন, বলতেন নবী জন্ম দিয়েছি আমি, খেদমত করবে আপনার। মেম নারী মহিলা সে বলতো নবী পেটে বহন করেছি আমি, খেদমত করবে আপনার, আপনার জন্য দান করে দিয়েছি। আপনি আপনার সন্তানকে দিনের জন্য দান করে দেন, দিনের জন্য দান করে দেন। ধর্ম শিখান, মাথায় টুপি লাগান, পাঞ্জাবি পরান, বাবাজি সুন্দর করে মাথার ছাড় দিয়ে দেন। বাবা হইয়া বয়স হলো 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চার গিয়ে সেলুনে এমন ডিজাইনের ছাড় দেয়, নাস্তিক মুক্তাদের মতন ছাড় দিতেছি। মুসি সাহেবের সন্তান আর সাবের সন্তান চেনা যায় না রে, কথা করা চেনা যায়নি। এই বাচ্চা কি বুঝে? এবারে কয় আমার ফুলা শখ উঠছে, শখ উঠাইব, ফুলা খুব আমারও শখ উঠছে, তুমি গড়তে যাও গা, কথা করা। শখ উঠলেই চলবে? জানিয়ারা করে আরে হবিগঞ্জের মোহনপুরের মুসলিম জনতা ভালো করে শুনে নাও। এখন যে তোমরা মাথার ছাড় দাও যুবক, এখন যে মাথার ছাড় দিতেছ, এটা আগের যুগের গোলামের ছাড়। এটা আগের যুগের গোলামরা এইভাবে ছাড় দিত, উপরে মাথা উঁচু থাকতো, নিচে কাটু করতো রে। কোনো গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। যদি কোনো গোলাম সমানভাবে চুল কাটতো জরিমানা হতো, কঠিন বিচার হতো। সব মনিবরা সমানভাবে চুল কাটতো, সব গোলামের দল উপরে উঁচু করে নিচু কাটু করে চুল কাটতো। এখন আমার দেশের মানুষ ইতিহাস না জানিয়া আগের যুগের গোলামের সুরত ধরছে। এটা নাস্তিকের গোলামি, বেঈমানের গোলামি, ইহুদি নাসারার গোলামি,
গোলামি তো গোলামি বাবাজি, এরকম গোলামি করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাতের ঘ্রাণ দুনিয়ার থেকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করলে জান্নাত থেকে সুগান পাওয়া যাবে। নবীকে দেখে দেখি ইন্তেকাল করা যাবে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। দয়াল নবী বলেছেন শেষ জামানায় নারীর কাপড় পুরুষ পরবে, পুরুষের কাপড় নারী পরবে। বাবাজি, নারীরা পরবে ঘন্টার নিচে প্যান্ট, সেলোয়ার, তাদের পায়জামা ঘন্টার নিচে পরবে, পুরুষরা ঘন্টার উপরে পরবে। আমার দেশের বাবা পুরুষরা ঘন্টার নিচে পরে, নারীরা এখন ঘন্টার উপরে পরে। পরে কি না দেবেন স্কুলে গিয়ে দেখবেন যত ছাত্রী আছে সবার ঘন্টার উপরে সেলোয়ার, আর যত সাব আছে বয়স্ক কোন জন কোন আতি কোন ফাতি কোন শিখি কোন সবারই ঘন্টার নিচে হেসরা। এটা বলে হ্যাশন হয়ে গেছে। কত করা না রেশন দিব আসরে না। কত আমার বানের বাবাজি, এইদিকে সামান্য বলি পিতা মাতার খেদমতের দিকে যাব। বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ইয়াকুব আলাইহিস সালাম হারিয়ে ফেলেছিলেন। সন্তানের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ওনার দৃষ্টিশক্তি ফিরার পরে ওনার সন্তানের সাথে যখন আল্লাহর হুকুমে সাক্ষাৎ হয়, হযরত ইউসুফ নবী ওনার বাবা ইয়াকুব নবীকে বলেছিলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, বাবা আমি তো শুধু মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর, অবশ্যই আমি তকদির বিশ্বাস করি। হযরত ইউসুফ নবী বলেছিলেন, বাবা তাহলে কেন কান্না করেছিলেন? আমি যদি সুখে থাকি, তকদিরে সুখ থাকি, আপনার পাশেও সুখে থাকবো, যদি সুখ থাকে দূরে আমি সুখে থাকবো।